তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা আইসক্রিম গাড়ি আছে। তো এর মধ্যে প্রবলেম আছে যে উপরের দিকটা বরফ হচ্ছে, নিচের দিকটা হচ্ছে না। তো এর প্রবলেমটা আমাদের বের করতে হবে। তো সম্ভবত এই প্রবলেমটা হয় ক্যাপিলারি চকিং হওয়ার কারণে, আর গ্যাসটা কমে যাওয়ার কারণে হয়, গ্যাস প্রেশার কমে যাওয়ার কারণে। তো কি প্রবলেম আছে এর মধ্যে আমরা দেখে নেব, যে আমাদের সেই প্রবলেমের সমাধান বের করতে হবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের এই আইসক্রিম গাড়ির মধ্যে কি প্রবলেম আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বরফ ঠিকঠাক। তো দেখতে পাচ্ছেন আপনারা যে কন্ডেন্সার আছে, কন্ডেন্সারের পরে যে ডায়েট লেগে থাকে আমাদের, সেই ঠিক কন্ডেন্সারের যেখানে আমাদের ডায়েট লেগে, ডায়েটের গোড়াতে আমাদের লিকেজ ছিল। এদিক থেকে অয়েল বের হয়ে চলে এসছে, গ্যাসের প্রেশারটা কমে গেছে। গ্যাস এখানে আপনার 10 প্রেশার থাকা দরকার, সেখানে জিরো মাইনাসে প্রেশার আছে। তো সে কারণে কুলিং ঠিকঠাক হচ্ছে না। তো এই পাইপটা এখন আমরা কেটে নতুন করে ঢালাই করে আমরা আবার নতুন ডায়েট লাগিয়ে ফেলেছি। ফের আমরা ক্যাপিলারিটা চোখ আছে কি নেই সেটাও চেক করে ফেলেছি। এবার আমাদের ভ্যাকুম চলছে, ভ্যাকুম কমপ্লিট হওয়ার পরে আমরা গ্যাস চার্জ করে দেবো। দেখতে পাচ্ছেন আইসক্রিম গাড়িটা তখন বন্ধুরা কমপ্লিট কাজ আমাদের। কাজের সঙ্গে সঙ্গে একটা ফুল গাছও দেখে নিলাম, জবা ফুলের গাছ, খুব সুন্দর লাগছে মেঘলা মেঘলা আবহাওয়া।